সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার। এগ্রি সলিউশন বেঙ্গলি হাবে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। যে সমস্ত কৃষক বন্ধু আপনারা যারা ধান চাষ করেছেন, জমিতে কোনো খোলা পচা নেই, ঝলসা রোগ নেই, জমিতে কোনো প্রকার মাজরা পোকাও নেই, সুস্থ জমি, কিন্তু মাঝখানে ঠিক গোলাকৃতির মতো একটি জায়গা হলুদ হয়ে বসে যাচ্ছে এবং আস্তে আস্তে এই গোল আকৃতির জায়গাটা বাড়ছে। এর কারণ কি সেটা আপনারা খোঁজেন, কিন্তু অনেক অভিজ্ঞ চাষি আছেন আপনারা যারা এর কারণটি জানেন। আজকে আমি কথা বলছি বিপিএইচ নিয়ে, যার পুরো কথা হলো ব্রাউন প্ল্যান্ট হপার, অর্থাৎ ধানের শোষক পোকা, বা আপনারা অনেকেই কারেন্ট পোকাও বলে থাকেন। আর এর এতটাই ক্ষতিকারক যে আপনার সম্পূর্ণ জমির 100 ভাগই ক্ষতি করে দিতে পারে, অর্থাৎ 100% ধানের ফলন ক্ষতিগ্রস্ত করে দেবে। আপনার জমির যে সুন্দর ধান হয়েছে তাতে যদি খেয়াল না দেন বা গুরুত্ব না দেন, তাহলে কিন্তু পুরো জমির ধান সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই যে বিপিএইচ বলছি, বা বাদামি শোষক পোকা বলছি, বা কারেন্ট পোকা বলছি, এটি আসলে কি, এটি কিভাবে আপনার জমিতে আক্রমণ করে এবং কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ জমিতে ওরা চালিয়ে যাচ্ছে। কিভাবে এর প্রতিকার করবেন? প্রতিকারের কথা বলার আগে এই পোকার আক্রমণকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। একটি অল্প পরিমাণে আক্রমণ, মানে কম আক্রমণ। দ্বিতীয়টি হচ্ছে মাঝারি আক্রমণ এবং তৃতীয়টি হচ্ছে খুব বেশি পরিমাণ আক্রমণ, মানে গোটা জমিতে সম্পূর্ণরূপে চালিয়ে যায়। সেক্ষেত্রে পুরোপুরি 100% সমাধানের কথা বলবো। একদম 100% কার্যকারী সবথেকে বেস্ট যে ওষুধগুলি বলবো সেটি আপনারা জমিতে স্প্রে করতে পারেন। এই বিপিএইচ থেকে সম্পূর্ণভাবে আপনার ধান গাছকে বাঁচাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এগ্রি সলিউশন বেঙ্গলি হাব, আর আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যে সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার ভিডিওর প্রথম পৌঁছাচ্ছে, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বুক ভরা ভালোবাসা দেবেন। বিপিএইচ অর্থাৎ ব্রাউন প্ল্যান্ট হপার বা কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকা, আর এইগুলো ধান গাছের গোড়ায় আক্রমণ করে। মানে ধরুন, ধান গাছের গোড়ায় যে জল থাকে তার ঠিক উপরে ধান গাছের কাঠিতে বসে থাকে এবং সেখানে বসে রস চুষে খেতে থাকে। এদের কাজই হচ্ছে রস চুষে খাওয়া। তার ফলে নিচু থেকে রস গাছের উপরের দিকে উঠতে পারে না। এর ফলে ধান গাছের পাতাগুলো হলুদ হতে থাকে এবং হলুদ হয়ে গাছটা ধীরে ধীরে বসে যায়। তার ফলে ধান গাছটা শুকনো খড়ের মতো হয়ে যায়। এই বাদামি শোষক পোকাগুলি আক্রমণ করে ঠিক যখন ধান গাছের উপরিভাগের ডগাগুলো ওপরের সাথে লেগে যায়, যার ফলে জমির ভিতরে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে না এবং জমির ভিতরে একটি ভ্যাপরানি গরম মতো সৃষ্টি হয়। আপনারা জমির ভেতরে নামলে বুঝতে পারবেন, তখন এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ ধান ফলে যাওয়ার পরই, যখন ধানের শীষগুলো একে অপরের সঙ্গে ঠেকে যায়, তারপরই এদের আক্রমণ হয়। এই বিপিএইচ বা বাদামি শোষক পোকা মারার জন্য সবথেকে ভালো কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনারা যখন দেখতে পাবেন একটি দুটি করে, সময় নষ্ট না করে তৎক্ষণাৎ কিন্তু ওষুধ প্রয়োগ করবেন। অথবা শোষক লাগার আগেও যে প্রিভেন্টিভ কেয়ার হিসাবে যে ওষুধগুলি আছে সেগুলো যদি ব্যবহার করেন, তাহলেও আপনার জমিতে এই বাদামি শোষক পোকার আক্রমণ হবে না। এরপর এরা যখন জমিতে আক্রমণ করে, দেখবেন কিছুদিনের মধ্যে গোলা একটা বৃত্তাকার মতো জায়গা সৃষ্টি হবে, কিন্তু এটা খুব দ্রুততার সাথে জমিতে চালিয়ে যাবে। তাহলে ভেবে দেখুন এরা বংশবিস্তার কত দ্রুততার সাথে করে। তার আগে বংশবিস্তারের কথা বলার সাথে সাথে আগে এদের জীবনচক্রটা জানা জরুরি। একটি পূর্ণাঙ্গ বাদামি শোষক পোকা যখন ডিম পাড়ে সেটাকে নিম্ফ বলা হয়, তারপরই
পূর্ণাঙ্গ। এটি হচ্ছে এদের জীবনচক্র। এরা যখন ডিম পাড়ে, একটি ডিম পাড়ে না, একসাথে অনেকগুলি ডিম পাড়ে। আর একটা বিপিএইচ পোকা তার জীবনচক্রে 100 থেকে 120 বার ডিম পাড়ে। মানে আপনারা ভাবুন, একবারে ডিম পাড়ে 5 থেকে 12টা পর্যন্ত, এবং কয়েকদিনের মধ্যে 600 থেকে 1200টা ডিম পাড়ে। তার মানে চিন্তা করুন কত দ্রুততার সাথে বংশ বিস্তার করে। এই কারণের মাত্র কয়েক দিনের মধ্যে আপনার জমি সম্পূর্ণ আক্রমণ করে ফেলে, সম্পূর্ণ জমির ফসল 100% নষ্ট করে দেয়। এদের যে দুটি দশা আছে, নিম্ফ ও অ্যাডাল্ট, এই দুটি দশাই খুব মারাত্মক। তাই আপনারা মাঠে গেলে দূর থেকে দেখতে পাবেন জায়গায় জায়গায় ধান গাছগুলি হালকা হলুদ হয়ে বসছে, এবং আপনি যখন সেই ধান গাছগুলি সরিয়ে জমির ভিতরের দিকে ঢুকবেন, তখন আপনারা ধান গাছের গোড়ার দিকে এদের আক্রমণ দেখতে পাবেন। এবার আসি এই বাদামি শোষক পোকার আক্রমণ থেকে ধান গাছকে রক্ষা করার জন্য কি ওষুধ ব্যবহার করবেন, আর যদি আক্রমণ না করে তাহলে প্রিভেন্টিভ কেয়ার হিসাবে কি ওষুধ দেবেন, যার ফলে আপনার জমিতে শোষক পোকার আক্রমণ না করে। প্রথমে আসি বাদামি শোষক পোকা আক্রমণ করলে কি ওষুধ দেবেন। প্রথম ওষুধটি হলো সিনজেন্টা কোম্পানির চেস। এর কম্পোজিশন হলো পাইমেট্রোজিন 50% WG। এটি একটি সিস্টেমেটিক ওষুধ। আপনারা জমিতে যদি শোষক পোকার আক্রমণ কম, মাঝারি বা খুব বেশি পরিমাণে আক্রমণ করে, তাহলে এই সবের উপরই খুব ভালো কাজ করে থাকে। এটি শোষক পোকার স্টোমাকে আক্রান্ত করে এবং শোষক পোকার রস শোষণ করতে পারে না, এবং এই বিপিএইচ পিছনের পায়ে ভর করে ডিম পাড়ে। এই পিছনের পাটিকে প্যারালাইসিস করে দেয়, তার ফলে সে আর বংশবিস্তার করতে পারে না, এবং এই ওষুধটি শোষক পোকার ডিমগুলোকেও নষ্ট করে ফেলে। আপনি এই ওষুধ একবার প্রয়োগ করলে তাহলে আপনার ধান গাছকে 15 থেকে 18 দিনের একটি সুরক্ষা প্রদান করে। এটির ডোজ প্রতি 16 লিটার জলে 12 গ্রাম। তাছাড়া আপনারা যদি এই চেস না পান, তাহলে পাইমেট্রোজিন 50% যেই ওষুধের মধ্যে আছে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির এই গ্রুপের ওষুধ পাওয়া যায়, যেমন জিএসপি কোম্পানির অ্যাক্রস, করমণ্ডল কোম্পানির অস্ত্র, কৃষি রসায়ন কোম্পানির মেট্রোলাইফ, অ্যালবাগ কোম্পানির মেট্রোজ নামে পেয়ে যাবেন। আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে ওষুধটি বলবো, এটি আপনারা প্রিভেন্টিভ কেয়ার হিসাবে অথবা শোষক পোকার আক্রমণ করলেও ব্যবহার করতে পারেন। এটির কম্পোজিশন হলো পাইমেট্রোজিন 45% প্লাস ডাইনোটিফুরান 15% WG। এটি আপনারা ইন্ডোফিল কোম্পানির স্কাইস্টার নামে, পিআই কোম্পানির ডিসাপ্টার নামে বা অ্যালবাগ কোম্পানির ইউকারো প্লাস নামে পাবেন, অথবা বেস্ট এগ্রো লাইফের এক্সম্যান নামেও পাবেন। এটি শোষক পোকার পূর্ণাঙ্গ ও ডিম দুটোই মারতে সক্ষম। এটি আপনারা মানে ধান গাছকে 20 থেকে 22 দিনের সুরক্ষা প্রদান করবে যদি এই ওষুধটি ব্যবহার করেন। এটির ডোজ প্রতি 16 লিটার জলে 13 গ্রাম হারে। এবার তৃতীয় যে ওষুধটি বলবো, এটি কম খরচের মধ্যে। এর কম্পোজিশন হলো থাইমেথক্সাম 30% FS। এটি শোষক পোকা, ডিম এবং পূর্ণাঙ্গ দুটোকেই মেরে ফেলে এবং ধান গাছকে 7 থেকে 10 দিনের একটি সুরক্ষা প্রদান করে। বাজারে আপনারা এই গ্রুপের ওষুধ সাফেক্স কোম্পানির সাইনস্টার নামে, কৃষি রসায়ন কোম্পানির এক্সোনা গোল্ড নামে বা স্মিথ অ্যান্ড স্মিথ কোম্পানির তলোয়ার নামে পাবেন। তাছাড়া আরও অন্যান্য কোম্পানির আপনারা এই গ্রুপের ওষুধ পেয়ে যাবেন। এটির ডোজ প্রতি 16 লিটার জলে 30 ml। শোষক পোকা লেগে গেলে এই 3টি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। এবার প্রিভেন্টিভ কেয়ার হিসাবে, অর্থাৎ এই শোষক পোকা লাগার আগে কি ওষুধ দেবেন, যে ওষুধটি বলবো সেটি হলো কর্টিভা কোম্পানির পেক্সানল। এই পেক্সানল যদি আপনারা আপনাদের শোষক লাগার আগে প্রতি 16 লিটার জলে 9.4 ml মানে 9.4 ml হারে ব্যবহার করেন আপনাদের ধানের জমিতে, তাহলে আপনার একটি দীর্ঘকালীন সুরক্ষা প্রদান করে ধান গাছকে।
তার ফলে আপনার জমিতে শোষক পোকার আক্রমণ করতে পারে না। এই কর্টিভা কোম্পানির পেক্সানল একটি শোষক পোকার আক্রমণ থেকে ধানকে রক্ষা করার জন্য একটি যুগান্তকারী ওষুধ। তাই আপনারা প্রিভেন্টিভ কেয়ার হিসাবে পেক্সানল ব্যবহার করতে পারেন। ধান গাছের বাদামি শোষক পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি ব্যবহার করবেন সেটি আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।